আমার একজন খুব কাছের মানুষ হসপিটালে ভর্তি আছে, জানো তো, জানো না, হসপিটালে ভর্তি আছে, শরীর খুবই খারাপ। সেখানেই ছিলাম, সেখান থেকে এনে এসেছি। আবার সেখানে 11:30টায় পৌঁছাতে হবে। যে মানুষটা 93 বার হজ উমরাহ করেছে, জোরে বলেন, সেখানেই ছিলাম। আমি প্রতিদিনই যাই, সারাদিন ওখানেই থাকি, আসার কোনো কন্ডিশন নেই। কেন, মথুরাপুর তো কিছু হোক আর নাই হোক, এলাকায় আসা যাওয়াটা কম হতে পারে, হয়ে গেছে, হ্যাঁ কি না, কম হয় না, এলাকায় আসা যাওয়াটা কম হয়েছে, কিন্তু ভালোবাসার মানুষগুলো ভালোবাসার জায়গাতেই আছে, ঠিক না ভুল কথা বলেন, আমি জানি। আসতে পারি কম, এবছরে আসবে, এবছরে প্রচুর আসবে, এমনিতেই হয়ে গেছে, এই এলাকায় গোটা আষ্টে হয়ে গেছে। কালকে জলসা নিলাম, বুড়ান করে একটা নিলাম, আজকে নিলাম একটা পাত্র পুকুর, আর একটা মনে হয় বাউ শহর না, সে শাঁখ শহর, বাউ শহর একটা নিলাম, বানগোদা। এদিকেই তো সব জলসা আমার। সিতুরি গোটা সাথে করি, 3-4টে হয়েছে, এখনো 3-4টে বাকি আছে। আমি জানি ভ্যানে কারা বসে আছে, নিচে এসো, নিচে এসো, নিচে এসে বস, ওটাই ভ্যানই তো, নিচে আয়, পাঁচি এখানে নিচে বস। কারণ এই যে এলাকাটা এক সেটে আমি আসি, আর এলাকার ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো, মাগুলো, বোনগুলো ফুরফুরা দরবারে গেলে কম বেশি আমার বাড়িতেই যাই, আর ডাল ভাত আমার বাড়িতেই খাই। ঠিক বলছে না ভুল বলছি গো? মাশাআল্লাহ, চলে আসেন গ্রামবাসী ভাইয়েরা, চলে আসেন, সময় বেশি নেই, মাহফিলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা হ্যালো, সালাম বলেন ভাইজান। বুঝতে পেরেছি, নাম সেভ আছে, ওই জন্যই ফোন ধরলাম, মাইকে আছি তো, বলেন। জি থাকবো, অবশ্যই থাকবো। আচ্ছা আসেন, আসেন না, সব আসতে করতো, জি জি আচ্ছা, ইনশাআল্লাহ আসেন, জি 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 জি। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मदों की हम है हमारा मोहम्मद। जो आँखों में आए तो कब तक रहेगा,
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বদা সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সবাই মিলে কলজো খোলে নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ ঠিকই আছে, আছে না নেই? হ্যাঁ আওয়াজ ঠিক আছে, ঠিক আছে মানে মহব্বত কথা বলেন, মহব্বত ঠিক আছে। আমি ভাবছিলাম মনে হয় এলাকার মাঝে ভুলে টুলে গেল নাকি রে বাবা, ভাবছিলাম আরে মনে আসতে পারে না পারে না, মানে ভুলে টুলে গেছে না রে বাবা না। আজকে একজন বলছিল ভাইজান দাওয়াত কোথায়, মথুরাপুর, আজকেই বলছিল ওইখানে। হ্যাঁ আমি ভাবছিস কি রে, ভাবছিস কি জঙ্গল থেকে বাঘকে সরানো যায়, জঙ্গল থেকে কথা বলতে হবে, জঙ্গল থেকে বাঘকে সরানো যায় কিন্তু বাঘের মন থেকে জঙ্গল সরানো যায় না, ঠিক না ভুল কথা বলে। পাশে একটা গ্রাম আছে কাশীনাথপুরি গ্রাম, ওখানেও জলসাটা এবছরে বলেছিল আমার ফাঁকা হয়নি। আর ও জলসা খুব কষ্ট করে নেওয়া হয় না, একটা তারিখ ফাঁকা নেই, একটা তারিখ আপনি ভাবতে পারবেন, দরবারে গেলে বুঝতে পারবেন। দাওয়াত ফাঁকা নেই বলে লোক ঝগড়া করছে জানেন। মাঝে মাঝে আমারও মনটা কেমন হয়, আব্বা বলে খ্যাপা কোথাকারে, হ্যাঁ রেগে গেলে হবে, মহব্বত করে বলেই তো ঝগড়া করে। স্বামী স্ত্রী ঝগড়া হয় না, কথা বলে না কেন হয় না, কিন্তু ওদের মধ্যে সব থেকে বেশি মহব্বত, তো সব থেকে বেশি মহব্বত। এদিকে পানি হয়েছে আজকে, আরে প্রচুর পানি হচ্ছে। আমি যখন আসি আমার গায়ে দেখো ফুল কাদা ভর্তি। আজকে মথুরা বলে তকদির ভালো, তুমি ওই চন্দনেশ্বর বাজারে ওই দিকটা খবর নাও না, প্রচুর পানি হয়েছে, প্রচুর বালিগাড়াতে শুরু করে প্রচুর পানি হয়েছে। এখানে পানি হয়নি কেন আমার আল্লাহ পাক জানে। এরাও বছরে একটা কষ্ট করে মাহফিল দিয়েছে, রাসূলুল্লাহর মাহফিল। কার রাসূলুল্লাহর মাহফিল, আল্লাহ পাকও জানে যদি পানি দিয়ে যে কষ্ট হবে, কিন্তু আমরা রাজি। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, যেটাই করবে তাতেই রাজি, জোরে বলো। এখন যদি পানি হয় উঠে পালাবেন তো, এ না বলো কথা বলো, উঠে পালাবেন তো। বলেন ভাইজান আপনি না পালালে আমরা পালাবো না, একই না। এখন তো হুজুর পালাচ্ছে, মুরিদ রয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দিনদার ইমানদার কি ভিডিও হচ্ছে নাকি সব বন্ধ করতে না, মন খুলে কথা বলি ওদের সঙ্গে। অনেকদিন 3 বছর কথা বলা হয়নি এদের সাথে, 3 বছর মন খুলে কথা বলা হয়নি। মন খুলে কথা বলি, আর ওটা হলে তো কথা বুঝে শুনে বলতে হবে। আমার দিনদার ইমানদার ভাইরা, খাস করে আমার এই মথুরাপুরের যুবকেরা, আজকের যে মাহফিলটা হচ্ছে এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছি। আজকের দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে,
অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলো, আরো জোরে বলে। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, কথা বলেন, প্রতি বছরে। আগের বছর কে এসেছিল বলেন? আমার মুন্না ভাই, চেনেন তো? হ্যাঁ, খুব বিমারি আছে, শুনেছেন? কি ও যুবক, মহব্বত এখান থেকে করলে হবে না। বারবার ইসহাক সিদ্দিকী বলি, এখান থেকে মহব্বত যদি কেউ করো, আমার কাছে আসার দরকার নেই, মহব্বত এখান থেকে করতে হবে। যে ভাইটা আগের বারে আপনার মাহফিল এসেছিল, আমার ফুফুতো ভাই মুন্নাফ সাহেব, খুব বিমারি আছে, কঠিন বিমারি। আল্লাহ পাক বিমারি থেকে শেফা করেন। সবাই মিলে বল আল্লাহুম্মা আমিন। আমি মথুরাপুরের লোককে অনুরোধ করব, যদি ফুরফুরা শরীফে যান, একবার আমার ভাইয়ের সাথে দেখা করে আসবেন। এই সবে এতে চেন্নাই থেকে বাড়ি এসেছে, আবার মনে হয় চেন্নাই চলে যাবে কবে আমি জানি না। যদি ফুরফুরায় যান, শুনছো বাবারা, শুনছেন? দেখে আসবে কি। মান তাসাব্বাহা বিকামি, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামত আমার আল্লাহ তারই সঙ্গে তোমার আমার হাসন নাসর করে দেবে। আরো জোরে হবে না? তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, মাহফিলটা কার? রাসূলুল্লাহর। আজকের মাহফিল নবী দিবস উপলক্ষে মাহফিল, কথা বলেন কেন? তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে এই মথুরাপুর গ্রামে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? দেখবে মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, আমি তো এই 1 সপ্তাহ 10 দিন আগে এলাম, জানেন তো, এই কদিন আগে এলাম। এখন আমার শরীর টলছে, সে ঘরে শুয়ে থাকি আর জলসা করে আর গাড়ি থাকি, যেন মনে হচ্ছে শরীর টলছে। কারণ ওখানে তো প্রচুর খাটাখাটনি। এখানে যা হাজি সাহেব আছেন তারা জানবেন, খুব কষ্ট। হ্যাঁ, যতই কষ্ট হোক যুবক, একবার রাসূলুল্লাহর দরবারে যে গিয়ে দেখবে সবুজ গম্বুজ, তোমার মনে হবে আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি স্বয়ং মদিনাওয়ালাকে চামড়ার চোখে দেখতে লেগেছি। জোরে বলে। যুবক ছেলে যারা আছে, আল্লাহ পাক যাদের আওকাত দিয়েছে আমি জানি না, কার কার আওকাত আছে, কে গরিব কে বড় লোক আমি জানি না। আল্লাহ পাক যাদের আওকাত দিয়েছে, জোয়ান বয়সে একবার কাবা শরীফ চলে যাবে, আর বুড়ো বয়সে যাবে হজ হবে, মজা পাওয়া মুশকিল, কম হবে, মজা কম পাবে। আর জোয়ান বয়সে যাবে, লাট্টু ঘোরার মতো দৌড়বে, তো মজাই আলাদা, ইমেজই আলাদা, ইমানি কুওয়াত আলাদা, ইমানি তাকওয়া আলাদা, জজবা আলাদা। একবার যাও, ঘুরে এসো। রাসূলের দরবার আপনারা নিশ্চয়ই জানেন, আল্লাহ পাক আমাকে প্রতি বছরই নিয়ে যায়। এবছরে 2 বার হয়েছে, আবার একবার হবে ইনশাআল্লাহ। আমি এবারে গিয়েছি, যাচ্ছি, এয়ারপোর্টে আছি, একটা পোস্ট হয়েছে, ইসহাক ভাইজান হজে যাচ্ছে, ওর নিচে একজন কমেন্টে লিখছে, কতবার হজে যেতে হবে? শুনছেন? মেহমান, আমাদেরই মেহমান, আমাদেরই ভাই, কতবার হজে যেতে হবে? আমি লিখে দিয়েছি, আরে দোষ কি আমার? দোষ তো ইব্রাহিম নবী, আমার কি দোষ? ইব্রাহিম নবী ডেকেছিল, যারা যারা লাব্বাইক বলেছে, সে গরিব হোক বড় হোক যেই হোক, যে যতবার বলেছে সে ততবারই আল্লাহর কাবাতে হাজির হবে। জোরে বলে, সে যেই হোক। আমি প্রথমে ওটা বলেছি না, আমি যে মানুষ এখানে দেখতে যাব, সে মানুষটা কতবার হজ করেছে? 93 বার।
আমি শুধু মুখটা গিয়ে দেখি, শুধু মুখটা গিয়ে দেখি। এই মাসে 93 বার কাবা দেখেছি। ছেলে খেলামো কথা, হ্যাঁ ছেলে খেলামো কথা, কি ভাবছেন? সহজ। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি গুনাহ আমার গুনাহগার উম্মত উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ আমার শাফাআতটা ওই উম্মত উম্মতির জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে হবে না? আর এটুকু ঈমানি বিশ্বাস আছে, যদি কেউ রাসূলের শাফাআত পায়, বলেন যদি কেউ রাসূলুল্লাহর শাফাআত পায় সে জান্নাতি। এটা তো ঈমানি বিশ্বাস, যে পাবে যে পাবে। আল্লাহ নবী ডাকে দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি মদিনাওয়ালা জানিয়ে দিলাম, যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ তার সালামের উত্তর নিজে মুখে দিয়ে থাকি। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি যেন উত্তরটা দিয়ে দিই, তার যদি কান থাকে সে নিজে কানে আমি রাসূলুল্লাহ আমার সালামের উত্তর নিজে কানে শুনে নিতে পাবে। যুবক ছেলে যারা আছে, জওয়ান ছেলে যারা আছে, এত লোক হওয়ার কি দরকার? এত লোক হলে তো এমনি অসুবিধা আছে। চাচা বসেন, এত মেহমান তো অসুবিধা আছে? অসুবিধা নেই, সব কটাই চিনা। ওই তো সেই গরমে বেরিয়ার লোক বসে আছে। আরে ওই লোক তো আবার পরিবর্তন, আল্লাহ রহমত দেখছি তো, হ্যাঁ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাহলে আজকে সেই মাহফিল, কার মাহফিল? নবী দিবসের মাহফিল, প্রতি বছর যুবকগুলো করে, আল্লাহ কবুল করেন। আর সেই মাহফিল আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছে। যুবক শুনে রেখে দাও, যদি জান্নাত প্রয়োজন হয়, আল্লাহ আমি জান্নাতি হব, খোদার কসম রাসূলুল্লাহকে চিনে যাও। যে নবীকে চিনলো সে জান্নাতি হয়ে গেল। জোরে বল, কিচ্ছু প্রয়োজন। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাতের দান খায়রাত আছে, নবী নেই আপনার দিলে আপনার কোনো মূল্য নেই, কিচ্ছু নেই। রাসূলুল্লাহ আছে, আল্লাহ আপনাকে হেদায়েত করে দেবে। জোরে বলেন, রাসূলুল্লাহ দরবার, রাসূলুল্লাহ বসে আছে, আমার মদিনাওয়ালা বসে আছে। রাসূলুল্লাহ ঘুরে 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 দেখছে, সাহাবায়ে কেরামরা বসে আছে, আমার রাসূল কথা বলছে, বলতে বলতে অনেক দূরে শেষ কাতার, লাস্ট শেষে হযরত আবু বকর বসে আছে। আবু বকর দূর থেকে দেখছে রাসূলুল্লাহ কথা বলছে, কথা বলছে, কথা বলছে। রাসূলুল্লাহ মনটা কিন্তু ভালো নেই। ওখানে ওমর আছে, আলী আছে, আবু বকর হুজুর দূরে আছে, আরো সাহাবারা আছে, কেউ বুঝতে, সব রাসূলুল্লাহ কথা শুনছে। আবু বকর তো মনে মনে বলছে রাসূলুল্লাহ কথা বলছে, মনটা ভালো নেই। বাচ্চার কান্না কিসের জন্য কাঁদছে কে বোঝে? মা। বাচ্চা কাঁদছে, দাদির কোলে, নানির কোলে, খালার কোলে, ফুপুর কোলে, ফুবার কোলে দিয়েছে, বাচ্চা কান্না বন্ধ হবে? কার কোলে দিতে হবে? মায়ের কোল। মায়ের কোল বলেই সেই মুসা নবী কান্না বন্ধ হয়েছিল, মনে পড়ছে?
বাচ্চা মূসা জন্ম হলো, মা কাঠের বাক্স করে ফেলে দিও, মানে ফেরাউন বাহিনী যদি শুনতে পায়, যদি জানতে পারে অসুবিধা আছে, ফেলে দিল। সে বাক্স ভাসতে ভাসতে কোথায়? আম্মা জান আসিয়া হুজুরের ঘাটে গিয়ে হাজি। সবই আপনি জানেন, সবাই করে দিচ্ছে, কান্না বন্ধ। মায়ের করে যখন যাই কান্না বন্ধ, বাচ্চা বোঝে। সবাই আছে, কেউ বুঝতে পারে না। আবু বকর মনে মনে ভাবছে, না রাসূলুল্লাহ মনটা খারাপ। এই না চিন্তা করে হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে দিন আপনি এখানে বসে বসে শরিয়াতের কথা বলেন, হাকিকাতের কথা বলেন, কুরআনের কথা বলেন, যুদ্ধের ময়দানের কথা বলেন, জিহাদের কথা বলেন, হাদিসের কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর দূর থেকে দেখতে লেগেছে আপনি কথা বলছেন, আপনার মনটা কিন্তু ভালো নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কিসের জন্য মনটা খারাপ করেন? আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে, আবু বকর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চোখের কোণে পানি আসে। রাসূলুল্লাহ আবু বকরের দিকে তাকিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, আমার এই মাহফিলে ওমর ফারুক আছে, আলী আছে, যায়েদ আছে, সাবেদ আছে, আনাস আছে, বেলাল আছে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে কেউ ধরতে পারলো না, কেউ বুঝতে পারলো না। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার আবু বকর, আমি রাসূলুল্লাহকে, আমি হাবিবুল্লাহকে আমার আবু বকর নিজে বুঝে ফেলেছে। আমি রাসূলুল্লাহর মনটা ভালো নয়, আমি রাসূলুল্লাহর দিলটা ভালো নয়। ও আবু বকর রে, তুমি আজকে দিন আমার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেছো। আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ এখানে বসে আছি, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে দেখাচ্ছে, আমি রাসূলুল্লাহ চামড়া চোখে দেখছি। এই আবু বকর শুনে রেখে দাও, সামনে একটা দিন আসবে, এই মক্কা জমি ছেড়ে আমি রাসূলুল্লাহ মদিনা জমিনে চলে যাব। আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ এই জায়গায় বসে বসে শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, আল্লাহ পাকের কথা বলে। ও আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন এই গানের কথা বলে আল্লাহ পাক আমায় দেখাচ্ছে, আমি চামড়া চোখে দেখছি, এই মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে যাব। মক্কার অলি গলি পাহাড় পর্বত, মক্কার অলি গলি পাহাড় পর্বত, মরুভূমি বালু গুহাগুলো চোখে দেখতে লেগেছে। এ আবু বকর রে, আমি দেখতে লেগেছি, মনটা আমার খারাপ হয়ে যায়। এখানে অনেক সাহাবা আছে, কেউ আমায় ধরতে পারলো না, একমাত্র আমার আবু বকর আমাকে বুঝে ফেলেছে। কেউ সবাই আছে, আবু বকর। এই আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই মক্কা জমিন ছেড়ে আমি মদিনা জমিনে চলে যাব। ওই রাতের বেলা আমার সঙ্গী কেউ হবে না, আমার সাথী কেউ হবে না, আমার সঙ্গে কেউ যাবে না, একমাত্র একজন যাবে, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার আবু বকর। তুমি আবু বকর, তুমি যাবে, কেউ সির্ফ তুমি যাবে। সেই আবু বকর, কোন আবু বকর? আল্লাহ নবী বলেছিল, এই আবু বকর, এই দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে বলো, দুনিয়ার জমিনে তুমি কোনটা পছন্দ করে বলো। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে দুনিয়া ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ছেলে মেয়ে বিবাল বাচ্চা কাচ্চা ভালো লাগে না, আমি আবু বকরকে একটা জিনিসই ভালো লাগে, সর্বসময় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। কিছু আপনাকে ভালো লাগে, মদিনা শরীফ যারা গেছেন, হজ মুবারক যারা গেছেন, কাবা শরীফ যারা গেছেন, তারা বুঝতে পারবেন আবু বকর কেন বলেছিল
যে আমাকে ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, আত্মীয় স্বজন ভালো লাগে না, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু ভালো লাগে না, আপনাকে ভালো লাগে। আপনি এখন গেলে তার নিশানা বুঝতে পারবেন। খোদার কসম যুবক শুনে রেখে দাও, রসুলের দরবারের সামনেটা বসবে, ওই 297, 98, 99 গেট এই লাইনটায় বসবে, রাতের বেলায় বসবে। যতবার রসুলের দরবার দেখবে তুমি নতুন নতুন দেখবে। এই দেখলে আবার দেখবে নতুন দেখছো, যতবার দেখবে তুমি মনে মনে বলবে আল্লাহ আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি স্বয়ং আমার রসুল্লাহকে দেখছি। রসুলের দরবারের ভিতরে বাবু সালাম, বাবু সালাম গেট দিয়ে ঢুকে রসুলের দরবারে যাবে। প্রথম শুয়ে আছে হযরত উমারে ফারুক, দ্বিতীয় শুয়ে আছে হযরত আবু বকর, তৃতীয় শুয়ে আছে জিন্দা নবী। কি নবী? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। জিন্দা নবী আমার মদিনাওয়ালা যখন সালাম দেবে তোমার মনে হবে রাসূলুল্লাহ ভিতর থেকে আমি গুনাহগারের সালামের উত্তর দিচ্ছি। আরো জোরে হবে না? মিলিয়ে নেবে আমার ইসহাক সিদ্দিকীর কথাটা, মিলিয়ে নেবেন, যাবেন গিয়ে মিলিয়ে নেবেন। ভাইজান যে বলেছিল আমাদের মথুরাপুর মাহফিলে গিয়ে মিলিয়ে নেবে। মিলিয়ে নেবে যতবার দেখবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, আমি আয়েশা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, আমি আয়েশা বলে দিলাম যে যার কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিতে। আম্মা জান আয়েশা হুজরাখানায় বসে আছে, আল্লাহ নবী আমার এক পা দুপা করে গিয়ে আম্মা জান আয়েশার সামনে দাঁড়িয়ে যায়। আম্মা জান আয়েশার সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে রাসূল আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, আমি এখানে একটু ঘুমাবো, আমি একটু এখানে আরাম করব। আম্মা জান আয়েশা এক পা দুপা করে বাড়ি থেকে রওনা হয়, হুজরা মুবারকের দিকে রওনা হয় গরম একটা বালিশ নেওয়ার জন্য। রাসূল আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, না না না, আজকে দিন আমি রাসূলুল্লাহ বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, ঘুমাবো না। আজকে দিন আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে আমি রাসূল একটু আরাম করব। কোন আয়েশা? রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা হুজুর ঠোঁটটা ধরতেন, ঠোঁটটা ধরে বলে, আয়েশা তোমার ঠোঁটটা খুব সুন্দর, জোরে বলুন। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা মাথার চুলটায় হাত দিতেন, আয়েশা তোমার চুলটাও খুবই সুন্দর, জোরে বলুন। অত সহজ। আর এখন যা হচ্ছে, শুধু স্বামী ঘরে সুযোগ পেলে বউকে মারার জন্য বলে। একটা স্বামী যখন মেয়েকে বিয়ে করছে, আর ছেলে যখন মেয়েকে বিয়ে করছে, বউ যখন হলো মেয়েটা ঝাড়ুদারের কাজ করছে, ঠিক না ভুল? বাবুচির কাজ করছে, ঠিক না ভুল? ম্যাথরের কাজ করছে, ঠিক না ভুল? ধূপার কাজ করছে, বলেন ঠিক না ভুল? সুইপারের কাজ করছে, ঠিক না ভুল? কথা বলেন, ঝিয়ের কাজ। ওরা বুকা বলে আমাদের ঘর করে। আপনি কি ভাবছেন? আমি আমাদেরই কথা বলি। আমি সেদিনই ঘরে বলছিলাম, হ্যাঁ, হজ থেকে এলুন, একটা টাইম তোমায় দিতে পারিনি, রাতটা হচ্ছে, সন্ধ্যে হচ্ছে, বিকাল হচ্ছে, চলে যাচ্ছি। সেই সকালে এসছি, ফজরের পরে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ঘুমাচ্ছি, আবার সারাদিন মেহমান, সারাদিন মেহমান, একটু টাইম দিতে পারছি না। আর তুমি সেই সকাল থেকে উঠে 7টা থেকে উঠে সারাদিন মেহমান 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 মেহমান। শোনো, কষ্ট দুনিয়ায় করো, আল্লাহ যা যা তোমাকে আখেরাতে দিয়ে দেবে, জোরে বলবো। আমি নিজে বলছিলাম, হ্যাঁ, একটা টাইম তোমাদের দিতে পারি না। কে কি ভাবলো দেখার দরকার নেই, এখানে কে কি ভাবলো, কে কি বললো, কোনো প্রয়োজন নেই। আমার মদিনাওয়ালা যা বলেছে আমি সেটা বুঝি। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা হাত বুলোতেন, হাত, আয়েশা, আয়েশা যে হুজুর তুমি খুব সুন্দর দেখতে, জোরে বলুন।
সহজ। রসুল জাইসা বালি শুনুনি, আজকে আমি রসুল্লাহ কোলে মাথা দিয়ে আরাম করো, কোলে মাথা দিয়ে আম্মা জান আয়েশা হুজরা আমার জমিনের মধ্যে বসে বললেন, এ যুবকেরা, আল্লাহ নবী আমার মাথাটাকে নিয়ে আম্মা জান আয়েশা কোলে দিয়ে চোখটাকে বন্ধ করলে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা দেখে, আসমানের চাঁদের দিকে তাকায়, আবার আসমানের পূর্ণিমার চাঁদটাকে দেখে। রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে আম্মা জান আয়েশা হুজরা আমার মুচকে 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 হাসতে লাগে। রাসূলুল্লাহ চোখটাকে খুলে দেখে, আয়েশা হাসতে লাগে, আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, কিসের জন্য তুমি মুচকে মুচকে হাসো? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোদার কসম করে বলি, আমি পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, একবার আপনার দিকে তাকাই, একবার আপনার দিকে তাকাই, একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, একবার আপনার দিকে তাকাই। খোদার কসম করে বলি হুজুর, চাঁদে দাগ আছে, আপনার কিছুই দাগে না। আরো জোরে হবে না? সহজ। আমার মদিনা, আমার 1400 বছর আগে চলে গেছে। ইমানদারের কাছে রাসূলুল্লাহ এখনো তার দিলেই আছে। জোরে বলুন। আজ থেকে কিছুদিন আগে আপনি মোবাইলটা খোলেন না, এক সপ্তাহ আগে, এক সপ্তাহ আগে খোলেন, খোলেন, চাঁদে পাঠিয়েছে নাসা, একটা বৈজ্ঞানিকের রকেটে করে চাঁদে পাঠিয়েছে। চাঁদ থেকে বৈজ্ঞানিক গিয়ে চাঁদ থেকে বলছি, চাঁদ থেকে বলছে, আমি আকাশের জমিনে আকাশে যা কিছু দেখেছি, আমি বলছি এই পৃথিবীর একটা মালিক আছে। জোরে হবে না? মোবাইলটা খোলো, দেখবে সব গিলাপ পরে আছে, চশমার মধ্যে পরে আছে, গিলাপ ফুল ঢাকা। সে বলছে, আমি চাঁদে এসে যা দেখেছি, আমি বলছি এই পৃথিবীর মালিক একটা আছে। জোরে বলে। যত বড় বৈজ্ঞানিক বলেন, যত বড় বড় সায়েন্টিস্ট বলেন, যত বড় বড় ডাক্তার বলেন, যত দিন যাচ্ছে তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করছে। জোরে বলুন। মোবাইল খুলে দেখেন, সুস্মিতা উইলিয়াম সম্ভবত 2009 সাল চাঁদে গিয়েছিল। চাঁদে আসবার পরে ওকে প্রশ্ন করলো, সুস্মিতা তুমি যে এত হাজার হাজার কোটি টাকা খরচ করে চাঁদে গেলে, পৃথিবীর জন্য কি এনেছো বলো দেখি। সুস্মিতা বলেছিল, এখন কিছু বলবো নি, যা বলার বলবো মিডিয়ার সামনে বলবো। বিশ্বের তাবর তাবর মিডিয়াগুলো জড়ো, বিশ্বের তাবর তাবর মিডিয়াগুলো জড়ো হয়। সুস্মিতা মিডিয়ার সামনে এসে বলেছিল, আমি চাঁদে গিয়ে দুটো জিনিস দেখেছি। কটা জিনিস? জোরে বলেন। দুটো জিনিস। এক নম্বর হলো, আমি যখন পৃথিবীতে ছিলাম, মুসলমানদের ঘর আছে, মসজিদ বলা হয়, ওই মসজিদে যে আজানটা দেয়, আমি সুস্মিতা ওই আজানের আওয়াজ চাঁদে গিয়ে প্রত্যেকটা দিন 5 বার করে নিজে কানে শুনতে পেয়েছি। জোরে হবে না? 2 নম্বর হলো, আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছিলাম। আলো দেখেছিলাম। দূরবীন দিয়ে আলোটা উপর দিকে দেখলাম, কিচ্ছু খুঁজে পাইনি। যখন দূরবীন দিয়ে আলোটা নিচের দিকে দেখলাম, আমি 1 নম্বর আলোটা দেখতে পেয়েছি। 1 নম্বর আলোটা দেখতে লেগেছি মক্কা শরীফের উপর দিয়ে, আর 2য় নম্বর আলোটা নিজের চোখে দেখেছি মদিনা শরীফের উপর দিয়ে। ডাকো একটা ইমামকে, আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়তে চাই। জোরে হবে না? খোদা দিন কিভাবে রাখবে কে জানে। কে
এসেছি। আরো জোরে বলেন। সেই পথ নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার জাসওয়ালে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনের
চাইবে, আল্লাহ নিজেরটাও তার সঙ্গে কবুল করবে। জোরে বলুন। একবার গিয়ে নাম শুনলে এলাকা খালি হয়ে যেত। কি ভাবছেন কি? আসতে পারে ভিতর দিকে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। দরজা খুলেছে। আবু বকর ঘুমাওনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে আপনি 6 মাস আগে বলেছিলেন সামনে একটা দিন আসছে, এই মক্কা জমি ছেড়ে মদিনা জমিনে চলে যেতে হবে। এ আবু বকর শুনে রেখে দাও, অন্য কেউ আমার সঙ্গী হবে না, একমাত্র আমার সঙ্গে তুমি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, খোদার কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি আবু বকর তারপর থেকে এক সেকেন্ড দুনিয়া জমিনে ঘুমাই না। তারপরে আবু বকর, তারপরে আবু বকর, হ্যাঁ? আল্লাহ নবী এগিয়ে যায়, আবু বকর পিছনে পিছনে যায়, এক পা দুপা করে যায়, বারবার কাবা জমিনের দিকে তাকায়, আবার এক পা দুপা করে এগিয়ে যায়, বারবার মক্কা জমিনের দিকে তাকায়, আবার এক পা দুপা করে এগিয়ে যায়, বারবার মনে মনে বলতে লাগে, আল্লাহ এইটা আমার জন্মভূমি, এইটা আমার দাদুর জায়গা, এটা আমার বাপের জায়গা, এইটা তোমার ঘর। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মুহাম্মদকে কেন তুমি ওখানে নিয়ে যাচ্ছ? আল্লাহ তুমি আমায় যেতে বলছো, আমি মুহাম্মদ যাচ্ছি, বারবার দুপা করে যায়, তাকিয়ে কাবা দিকে তাকিয়ে কাঁদে, নবীর কান্না রাসূলুল্লাহ চোখে পড়ে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। এ যুবকেরা, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব আপনি কাঁদবেন না। আমি আল্লাহ আবার আপনাকে জানিয়ে দিলাম, আজকে দিনে আপনি মক্কা জমি ছেড়ে মদিনা জমিনে চলে যান। আমি আল্লাহ জানিয়ে দিলাম, সামনে একটা দিন আসছে, আমি আল্লাহ ওয়াদা করে, আমার চাঁদ পাকের কসম করে বলে, আমার আরশের কসম করে বলে, সামনে একটা দিন আসছে, আমি আল্লাহ পাক এই মক্কা জমিনকে আমি আল্লাহ আপনাকে নজরানা দিয়ে দেবো। যে একটা সময় রাসূলুল্লাহ মক্কা জমিন ছেড়ে মদিনায় গিয়েছিল, তারপরে একটা সময় আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে মক্কা শরীফ নজরানা দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন ফুরফুরা জমি, সবাই জানেন আপনারা, ফুরফুরা জমিতে দাদা হুজুর কিবলা তোকে চলে গেছিল, মনে আছে? আছে মনে? ফুরফুরা থেকে অনেক কিছু হয়েছে, বলছি আজকের নয় তো, এই রোগ তো আজকের নয়, 1400 বছর আগের রোগ। কথা বলে দেখেন, এই রোগ আজকে না যে আটকানো, বাধা দেওয়া, আসতে না দেওয়া, এই রোগটা আজকের নয় তো, এটা রাসূল যখন ইসলামের প্রচার করতো, কাফেররা আটকাতো। এখন আমার জলসায় এলো, আটকায় না, আমরা সঙ্গে সঙ্গে ভাবি, আল্লাহ এটা অন্য ব্যাপার নয়, রাসূলুল্লাহ সুন্নাত আদায় হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ভাবি, নিজে ভাবি যে তায়েফের ময়দানে রাসূলুল্লাহকে মেরে বেহুশ করে দিল, ফুরফুরা জমিনে কিছুদিন আগে পুলিশে গিয়ে মেরেছিল, জানেন তো আপনারা? আমি চিল্লা বলেছি, এই খ্যাপা কোথাকার, রেগে যাবার কি আছে রে খ্যাপা, আরে পাগল, রেগে যাবার কি আছে? রাসূলুল্লাহ তায়েফের ময়দানে মেরেছিল, আজ এরা ফুরফুরা জমিনে মারছে, শুনে রেখে দে, এইটাও মদিনাওয়ালার সুন্নাত আদায় হচ্ছে।